আসসালামু আলাইকুম সবাইকে বাইটস বাইক ওয়েবসাইটে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে একটা কাস্টম ফেভিকন অ্যাড করবেন। তো যারা কাস্টম ফেভিকনটা কি তারা জানেন না, তারা যদি এখানে উপরে আমার লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার ওয়েবসাইটের একটা লোগো এখানে শো করতেছে, কিন্তু ব্লগারের মধ্যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ব্লগারের লোগো এখানে শো করতেছে। তো এই ব্লগারের লোগোটাকে বাদ দিয়ে আপনারা কিভাবে আপনার নিজের ওয়েবসাইটের একটা লোগো বা আইকন এখানে অ্যাড করবেন তো তাই দেখাবো আজকে এটার মধ্যে। তো এর জন্য প্রথম আপনাকে ব্লগার সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে বেসিক ট্যাবের নিচে দেখবেন একটা ফেভিকন নামে একটা অপশন আছে, তো আপনাকে ফেভিকনে ক্লিক করা লাগবে। ফেভিকনে যদি ক্লিক করেন তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। ওই ট্যাবের মধ্যে দেখবেন চুজ ফাইল নামে একটা অপশন আছে, আর এখানে কিন্তু লিখেই দিছে যে ফেভিকনটা 100 কেবির উপরে হলে হবে না, তাই ফেভিকনটা 100 কেবির নিচে নামাতে হবে। তো আপনারা আপনাদের ওয়েবসাইটের যে লোগো আছে সেই লোগো এখানে চুজ ফাইলে ক্লিক করলে পিকচার সব ওপেন হবে। তো এখান থেকে আপনাদের ওয়েবসাইটের যে লোগোটা সেই লোগোটা চুজ করে আপলোড করে দিবেন, সেভ করে দিলেই হবে। তো আপনার এই লোগো যদি না বানানো থাকে তাহলে কিভাবে বানাবেন, আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন favicon.io। এই ওয়েবসাইট থেকে এসে এই যে টেক্সট টু আইসিইউ যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে একটা ফেভিকন এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো মনে করুন আমার ওয়েবসাইট যেহেতু বি দিয়ে শুরু, তো আমি যদি এখানে লিখি বি, তো এই যে দেখুন বির একটা লোগো চলে আসছে, এই যে এটা প্রিভিউ দেখতে পারতেছেন এখানে। তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আরও সব কিছু করতে পারবেন। কালার চেঞ্জ থেকে শুরু করে যা যা আছে, ফন্ট চেঞ্জ করা কীরকম হবে সব কিছুই চেঞ্জ করে আপনার পছন্দের মতো একটা লোগো তৈরি করে সেভ যেখান থেকে ডাউনলোড করে তারপরে এখান থেকে নিয়ে আপলোড করে দিতে পারবেন। তো আমি এখন একটা আপলোড করি, আমার আগে থেকেই অলরেডি একটা বানানো আছে। তো আমি পিকচার ডাউনলোড থেকে গিয়ে একটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো মনে করুন আমি এই যে এইটাই আপলোড করব, তো এটা আমি চুজ করে নিলাম। চুজ করার পর এখন আমি এটা সেভ করে দিই। আচ্ছা, সেভ করে দিছি। তো ফেভিকন কিন্তু আপডেট হতে কিছু সময় লাগবে, প্রায় 2-3 ঘন্টার মতো সময় লাগবে, বা সাথে সাথে হয়ে যেতে পারে। এই যে আমারটা দেখুন সাথে সাথেই হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো এইভাবে আর কি আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে একটা কাস্টম ফেভিকন অ্যাড করবেন এবং আপনার ওয়েবসাইটটা এর মাধ্যমে আরও অনেক সুন্দর দেখা যাবে এবং যারা ইউজার আছে তাদের কাছে একটা ব্র্যান্ড হিসেবে একটা পরিচিতি পাবেন। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ।